ডিভোর্সের কিছু কারণ যা আপনাকে আমাকে অবাক করতে পারে। ভাবুন তো, একটা সন্ধ্যায় আপনি চায়ের কাপে চুমুক দিচ্ছেন, আপনি আর আপনার সঙ্গী সোফায় বসে আছেন, হাতে ছোট্ট এক কাপ চা। কিন্তু হঠাৎ এই শান্ত পরিবেশ ভেঙে এক গম্ভীর আলোচনায় চলে আসলো। আমরা কি আমাদের সম্পর্কের বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য কারণগুলোকে আমরা কখনো স্পর্শ করতে পেরেছি? কিংবা এই কারণগুলো সম্পর্কে আমরা কি সচেতন? আপনি হয়তো অবাক হয়ে যাবেন, এমন কিছু বিষয় যা আমরা প্রতিদিন অবহেলা করি, যা একদিন বড় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অন্যকে জানাতে চাইলে শেয়ার করুন, ভালো লাগলে পেজটি ফলো করুন। ডিভোর্সের কিছু কারণ যা আপনাকে অবাক করে তুলতে পারে। আমরা অনেক সময় মনে করি আমরা আমাদের সঙ্গীর মনের সব কথা জানতে পারি, কিংবা আমি জানি, কিন্তু বাস্তবতাটা বলতেছে ভিন্ন কথা। সময়ের সাথে সাথে আমরা আমাদের সঙ্গীর সাথে গভীর আলোচনা করাটাই ভুলে যাই। ছোট ছোট ভুল বোঝাবুঝি যখন একদম জমা হতে শুরু করে, ঠিক তখনই যোগাযোগের অভাবে বড় সংঘাতের রূপ নেয়। কেরিয়ার আর অন্যান্য ব্যস্ততার কারণে আমাদের অগ্রাধিকারটা হয়ে পড়ে আমাদের কেরিয়ার সঙ্গীর চেয়ে। আর ঠিক তখনই কিন্তু আমাদের সাংসারিক জীবনে পরিবর্তনটা আসে। আমরা যদি আমাদের সঙ্গীকে আমাদের পরিবর্তনের অংশ না করি, তবে আবেগগতভাবে আমরা দূরে সরে যেতে পারি। দূরত্ব একদিন বড় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এবং একসময় ডিভোর্সের রূপ নিতে পারে। অর্থ সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব সংসারের বড় সমস্যার কারণগুলোর একটি কারণ। আয়ের পরিমাণের চেয়ে ব্যয়ের খাতটা বেড়ে যাওয়া, ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা না করা। দুজনে মিলে যদি আপনার সংসারের আয় ব্যয়ের খাতটা নির্ধারণ করতে পারেন, তাহলে আপনাদের সংসার সুন্দর হয়ে উঠবে, কখনোই ডিভোর্সের রূপ নেবে না। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, সারাদিন ফোনের স্ক্রল করা এবং সম্পর্কের ফাটল ধরাতে আপনাকে কিন্তু এখনই সাহায্য করছে। এই যে স্ক্রিন টাইমটা, ফোনে আপনার পাসওয়ার্ডটা আপনার সঙ্গী জানেন না, আপনার ফোনটা হাতে নিলেই আপনি চিৎকার চেঁচামেচি করে ওঠেন, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা সাইন। আপনার সঙ্গী এটা বুঝতে পারেন। আর ঠিক তখনই আমাদের বাস্তব জীবনে দেখা যায় ডিভোর্সের কারণগুলো কিন্তু এটাই। ওই যে লুকিয়ে লুকিয়ে কথা বলা, লুকিয়ে লুকিয়ে আরেকজনের সাথে আপনার সম্পর্কে জড়িয়ে পড়া। হয়তো আপনার সঙ্গী আপনাকে সময় দেন না, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। আর আপনার ভুলটাও এখানেই। আপনি আপনার সঙ্গীর সাথে পরামর্শ করতে পারেন, ভুল বোঝাবুঝি হলে সেখান থেকে উত্তরণের চেষ্টা করতে পারেন। তবে কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়াটা কখনোই সমাজ সাপোর্ট করে না। এই কারণগুলো নিয়ে আপনি আজই চিন্তা করুন। সম্পর্কের বন্ধনকে আরও মজবুত করার প্রয়োজন, এখনই আপনার পদক্ষেপ নেওয়াটা। একটি সুখী এবং স্থায়ী পরিবার আমাদের জীবনের অন্যতম বড় অর্জন। আপনার অভিজ্ঞতায় সম্পর্কের বন্ধন কার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।